মাওলানা মুসা বিন কাসিম এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক যুব নেতা প্রভাষক আলামিন। এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন যুব নেতা প্রভাষক আলামিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। নারায়ে তাকবীর। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আমাদেরকে একত্রে আসার এবং বসার তৌফিক দান করলেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আসলে এই শিকদারহাটবাসী আজকের ধন্য। আমাদের বিভিন্ন শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আজকে মুফাসসির কেরাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার বলেন? খুশি না বেজার? সম্মানিত হাজির, আপনারা লক্ষ্য করেছেন আমাদের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভান্ডারী উপজেলা শাখার সুযোগ্য সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় মামা বাদশাহ জমাদার সাহেব উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছেন কাঠালিয়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ শামীম হোসেন, কাঠালিয়া উপজেলার সেক্রেটারি মোহাম্মদ মাহাদি হাসান সহ বিশেষ করে আমাদের মাঝে এই মাত্র যিনি আলোচনা রাখলেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক, সাবেক জগন্নাথ ইউনিভার্সিটির সুযোগ্য সভাপতি এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মাওলানা মুসা বিন কাসিম। এছাড়াও আমাদের মাঝে বিভিন্ন পর্যায়ের ইউনিয়ন ইসলামী আন্দোলন, যুব আন্দোলন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন সংগ্রামী উপস্থিতি। সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। বিপ্লবী বন্ধুগণ, সময় খুব কম, কথা তো অনেক, কারণ ওয়ার্ড পর্যায়ে তৃণমূল পর্যায়ে গণমানুষের মাঝে সাধারণত আমরা এইভাবে আয়োজন করে কথা বলা হয় না। কি কথা ঠিক না? অনেক কথা, সব কথা বলা যাবে না, তবে অল্প কয়েকটি কথা বলি। আপনারা জানেন এই যে গত বছর 5ই আগস্ট নাকি স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা তাড়িয়েছি। আচ্ছা বলেন তো, এই স্বৈরাচার বিরোধী আন্দোলন স্বাধীনতার পর বাংলাদেশে এই প্রথম নাকি? কি স্বৈরাচার বিরোধী আন্দোলন এই প্রথম নাকি আরো স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে? আরো হয়েছে কিনা? এর আগেও স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে কিনা বলেন? স্বাধীনতার পর থেকে এক কথায় বুঝবেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই দেশটাকে যারাই শাসন করেছে তারা প্রত্যেকেই এক সময় স্বৈরাচারের ভূমিকা আবির্ভূত হয়েছে। সত্য কিনা বলেন? তারা প্রত্যেকেই দুর্নীতিবাজ ছিল, তারা প্রত্যেকেই জনগণের টাকা বিদেশে পাচার করেছে, তারা প্রত্যেকেই যখন ক্ষমতার মেয়াদ শেষ হয়েছে প্রত্যেকেই তারা বিদেশে বাড়ি গাড়ি করে আরামায়েশে জীবনযাপন করেছে। কথা ঠিক কিনা ধরে বন্ধুগণ? আপনাদেরকে কি বলবো বলেন? যারা স্বল্প সময়ের জন্য আসতো, 2 বছরের জন্য আসতো, অল্প দিনের জন্য আসতো, তারাও বিদেশে 2 সাইডে বাড়ি করা হয়ে যেত। কি সত্য কিনা বলেন? আচ্ছা, তার মানে বোঝা গেল এই দেশ স্বাধীনতার পর এখন পর্যন্ত যারা নেতৃত্ব দিয়েছে তারা প্রত্যেকেই ছিল ব্যর্থ ফেলুয়া পার্টি। কথা ঠিক কিনা? কি ছিল বলেন? প্রত্যেকেই ফেলুয়া পার্টি, তারা কেউ জনগণের কাছে পাস করতে পারে নাই, প্রত্যেকেই জনগণের কাছে বিচ্ছিন্ন হয়েছে। অতএব আপনাদের কাছে প্রশ্ন করি, ইতিপূর্বে যারা ক্ষমতা নিয়ে ফেল করেছে, যাদের সময় বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, যাদের সময় এই বাংলাদেশের টাকা লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হয়েছে, সেই সমস্ত ফেলুয়া পার্টিকে এক কথায় পুরান বউকে নতুনভাবে সাজিয়ে গজিয়ে আমরা আর বাংলাদেশে ক্ষমতায় দেখতে চাই না। আমরা সব দেখেছি কারা বড় বড় কথা বলেন, আপনারা সামনে এসে কি করবেন এটাই 1 বছর পরীক্ষায় পাশ করা হয়ে গেছে। আপনাদের পরীক্ষা হয়ে গেছে না বলেন? সকলের পরীক্ষা হয়ে গেছে। এই দেশের একটা জায়গা, একটা হাট বাজার এমন কোনো জায়গা নাই যেখানে আগে আওয়ামী লীগ চাঁদাবাজি করতো, এখন চাঁদাবাজি হয় না, এখন মানুষ স্বস্তিতে আছে, এমন কোনো জায়গা নাই। এই প্রত্যেকটা শূন্যস্থান এই দুর্নীতিবাজরা, এই টেন্ডারবাজরা, এই সন্ত্রাসীরা দখল করেছে। সত্য বলেন? প্রিয় বন্ধু, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, তার জুলুমের বিরুদ্ধে লড়াই করেছি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি, আর এক অপরাধীকে, আর এক খুনিকে, আর এক মাফিয়াকে ক্ষমতায় বসাবার জন্য নয়। সুতরাং কথা ক্লিয়ার, আমাদের সব কিছু দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ?
আমরা এদেশে যাদেরকেই দেখেছি তারা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই। এবার একটা জিনিস দেখা বাকি আছে, একবারের জন্য আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই। কারা কারা রাজি আছে কিন্তু ইনশাআল্লাহ? রাজি আছে ইনশাআল্লাহ? রাজি আছে ইনশাআল্লাহ? আমরা শোনেন জানেন, যারা এতদিন বলতো হুজুরদের আলেম ওলামাদেরকে আবার রাজনীতি কি দরকার, আমরা তাদেরকে সুন্দরভাবে একটু মনে করাই দিতে চাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি শুধু ধর্মীয় নেতা ছিলেন নাকি রাষ্ট্রীয় নেতা ছিলেন? জোরে বলেন, রাষ্ট্রীয় নেতা ছিলেন কি ছিলেন না? হ্যাঁ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান, হযরত আলী এই প্রত্যেকেই ধর্মীয় নেতার পাশাপাশি রাষ্ট্রীয় নেতা ছিলেন কি ছিলেন না? ছিলেন কি ছিলেন না? অতএব তাদের আমলে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল, তারাই শান্তির দূত ছিল। আমরা বিশ্বাস করি এখনো যদি ইসলামের কাছে, উলামায়ে কেরামের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা আসে তাহলে বাংলার মানুষ একমাত্র নিরাপত্তা পাবে, এছাড়া এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। মাদার গাছ লাগিয়ে কখনো আমের আশা করা যায় না। অতএব এই সমস্ত দুর্নীতিবাজদেরকে, আপনি দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় বসাবেন, 50 টাকা 100 টাকা 200 টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন, দুর্নীতিবাজদের ক্ষমতায় আনবেন আর এদের মাধ্যমে ভালো দেশ আশা করবেন, এটা হতে পারে না। সুতরাং প্রিয় বন্ধু, বক্তব্য সংক্ষেপ, আমাদের আরেকটি প্রোগ্রাম থাকায় আমাদের একটু চলে যেতে হচ্ছে। আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাদের প্রধান বক্তা আমাদের বাদশাহ আমাদের মাঝে আলোচনা রাখবেন। আমি শুধু একটিবারের জন্য আপনাদের দেখতে চাই, আগামী দিনে আগামী যেই নির্বাচন আসবে আমরা একটি স্লোগান তুলতে হবে যে সকল মার্কার দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, সকল মার্কার দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সকল মার্কার দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। আগামী দিন হোক ইসলামের, আগামী দিন হোক মুসলমানের, আগামী দিন হোক এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের। মনে রাখবেন স্পষ্ট কথা, একমাত্র ইসলাম ধর্ম যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠিত হয় তাহলে এদেশের হিন্দুরা, এদেশের বৌদ্ধরা, এদেশের সকল বিধর্মীরা সর্বোচ্চ নিরাপত্তা পাবে, সর্বোচ্চ শান্তিতে থাকতে পারবে। এদের নিয়ে আজ রাজনীতি খেলা করা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের ছায়াতলে আসার এবং বসার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।